কিরে মামা, এত ইমার্জেন্সি ফোন দিয়ে ডাকলু? কোনো 500 টাকা লিবো, ঢাকা চলে যাবো, ঘটনা কি? হো মামা, ঢাকা চলে যাবো। এই বাড়ির প্রতিদিন ঝড় ঝামেলা গন্ডগোল ফেসাদ আমার ভাল লাগছে না। কেন রে মামা, তোরা বাড়ির কি হলো? আরে মামা, সে কথা শুনিস না। সকালবেলি বাবার থেকে 500 টাকা লিছি, আবার বিকালে আমার 1000 টাকা দরকার। বাবার থেকে চাষি এই লে গন্ডগোল ফেসাদ, তাই জন্য আমি বাড়িতে আর থাকবো না, ঢাকা চলে যাবো। তুই সকালে 500 টাকা নিয়েছু, আবার বিকালে 1000 টাকার দরকার। তুই এত টাকা কি করিস? আর তোর বাবা প্রতিদিন ইনকামই করে 500 টাকা। তুই যদি সকালে 500 টাকা দেয়, আর যদি বিকালে 1000 টাকা চাস, সেই টাকা তোর বাপ তো কই থেকে দিবে? তোর এত ছোট বয়স, তুই এই ছোট বয়সে যদি এত টাকা নষ্ট করিস, তাহলে তোর ভবিষ্যৎ কি হবে? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার বন্ধু বান্ধবেরা হাজার হাজার টাকা উড়ে আছে, আমার কি সকার লাভ নাই? শোন মামা, তোর একটা কথা বলি, বাবা মায়ের কষ্ট একটু বোঝার চেষ্টা করিস। তোর বাবা মা তোকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে, আর তুই না বুঝেই বন্ধু বান্ধবের চক্করে পড়ে বাবা মায়ের উপর প্রেশার দিচ্ছিস, কষ্ট দিচ্ছিস। এটা কিন্তু ঠিক কাজ না বন্ধু। শোন, তোকে একটা কথা বলি, তোর এখন পড়ালেখা করার বয়স। তোর বাবা মা পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা কর, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ, ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবি। এখন ঢাকাতে গিয়ে জীবনটা নষ্ট করিস না, তোর জীবনের এখন অনেক পথ চলা বাকি। আরে মামা, আমি না জানে তো বাপ মায়ের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলছি, যেটা আমার মোটেও করা উচিত হয়নি। যাই, বাপের থেকে যাই একটু মাপ চাই আসি। হ্যাঁ মামা, যা।